হ্যালো গাইস, সুমিতার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। তাহলে দেখেন আমার রেসিপিটি। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে আমি দম বিরিয়ানি করতেছি। এই তো আমি প্রথমে পেঁয়াজ ভেজে নেব, বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নিচ্ছি। তারপর একটা প্লেটে নিয়ে নেব। প্রথমে আমি বাসমতি চাল নিয়েছি আধা কেজি, আর আধা কেজি মাংস নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আলু। আমি বড় সাইজের 2টা আলু দিয়েছি। এর মধ্যে আমি মাংসগুলা মেখে নেব, হলুদ আর লবণ দিয়ে মেখে নেব, তারপর ভাজি করে নেব। এই তো আমার আলুর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। তারপর এগুলা ভেজে নিয়েছি। দেখেন আমি অল্প অল্প করে আলুগুলো নিয়ে নেব। তারপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব মাংসগুলা ভেজে নেব। এই তো আমার মাংসগুলা ভেজে নিচ্ছি। আমি অল্প অল্প করে মাংসগুলা নিয়ে নেব। তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি পানি দিয়ে দিলাম। দেখেন পানিগুলো ফুটে আসছে। এর মধ্যে বাসমতি চাউল দিয়ে দেব আধা কেজির মতো। এখানে আধা কেজি থেকে একটু কম আছে। তারপর এর মধ্যে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দেব। একটু লেবু দেব। তারপর দিয়ে দেব 4টা কাঁচামরিচ। আমি পুরো সিদ্ধ করব না, আধা সিদ্ধ হলে তারপর নামিয়ে নেব। একটা চাটনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব ঘি দিয়ে দেব। তারপর ঘির সাথে আমি একটু তেলও দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব আর দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দেব। আমি তেজপাতাটা তুলে নিচ্ছি কারণ এটা পুড়ে যাবে। তারপর এর মধ্যে আদা দিয়ে দেব, চা চামচের 1 চামচ থেকে আমি এখানে বেশি দিচ্ছি আদা। তারপর দিয়ে দেব রসুন 1 চামচ। তারপরে জিরা বাটা দিয়ে দেব 1 চামচ। দিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর লবণ দিয়ে দেব পরিমাণ মতো। আমি 1 চামচ দিয়েছি। তারপর ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি 3 চামচ, চা চামচে 3 চামচ দিয়ে দিলাম দই দিয়ে আমি আরও ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। আমি এখানে আধা কেজির মতো মাংস নিয়েছি কারণ আমার চাউলও কম, আপনারা এর থেকে বেশিও দিতে পারেন। এর সাথে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। দিয়ে আমি এর সাথে বেরেস্তা রেখেছি, পেঁয়াজ বেরেস্তাগুলো একটু দিয়ে দেব। আর কিছু রাখবো পরে দেওয়ার জন্য। এই তো এগুলো আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি মশলা, এটা বিরিয়ানির মশলা আমি করেছি, মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটা
বসিয়ে দিলাম রুটি ছেঁকা তাওয়া আমি বসিয়ে দিলাম। তারপরে এর মধ্যে মাংসর উপরে দিয়ে দিলাম সিদ্ধ করা ভাতগুলো, আমি দিয়ে দিলাম আদা সিদ্ধ করা। এর মধ্যে আমি বেরেস্তা দিয়ে দেব, পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আরও কিছু ভাত ছিল ওগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে। তারপর আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এভাবে সবগুলো আমি দিয়ে দিছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ থেকে কম দুধ, তারপরে একটু ঘি উপর দিয়ে আমি ঢেকে দেব। এভাবে আমি দেব, আধ ঘন্টার মতো রাখবো। দেখেন আমি আটা করে এর চারপাশে লাগিয়ে দেব যেন বাতাস না বের হয়ে যায়। দেখেন এভাবে চারপাশে আমি দিয়ে দিছি। এই তো হয়ে গেছে, দেখেন আমরা আধ ঘন্টা পর আমি দেখি হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর কালার আসছে। এইটা আপনারা বাসায় করে দেখবেন, খুব ভালো লাগবে দম বিরিয়ানি। আমি মাংসগুলো ছোটো ছোটো করে দিছি, আপনারা এর থেকে বড়ও দিতে পারেন। হয়ে গেছে, আপনারা এভাবে করে দেখবেন। আর সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।